আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আর আজকে 2-1 দিন ধরে বাইরে খুব বৃষ্টি হচ্ছিল, আর মেয়ের আবদার ছিল ইউটিউবে দেখে গজা খাবে। তা আমি তো পারি না, তাই প্রথমবারের মতো চেষ্টা করলাম। প্রথম একটা বাটিতে 1 কাপ ময়দা নিলাম, তার ভিতরে একটা ডিম ভেঙে দিয়েছিলাম, আর সাথে দিয়েছিলাম সামান্য পরিমাণে লবণ, আর দিয়েছিলাম 1/2 কাপ তেল। তারপরে ডোটাকে ভালো করে মেখে নেব। আর এই যে সুন্দর করে মেখে নিয়ে এর ভিতরে দিয়ে দেব সামান্য পরিমাণে পানি, আর কি যতটুকু লাগবে ডোটা রেডি করতে। আর ডোটা রেডি হয়ে গেলে আমি 10 মিনিটের জন্য ঢেকে রেখে দেব রেস্টে। আসলে বিয়ের পর হাজব্যান্ডের আবদার, মেয়ের আবদার পূরণ করতে করতেই একটা মেয়ের জীবন চলে যায়। আর এই যে আমার ডোটা রেডি হয়ে গেছে, এখন আমি এটা রেস্টে রেখে দেব 10 মিনিটের জন্য। আর 10 মিনিট পর এই যে কত সুন্দর হয়ে গেছে, খুব নরম তুলতুলে। তারপরে এইটাকে একটা রুটির মতো করে বেলে নেব, বেশি পাতলাও না আবার বেশি মোটাও না, মিডিয়াম সাইজে আর কি। তারপরে এইটা একটা কাটার দিয়ে ভালোভাবে কেটে ছোট ছোট পিস পিস করে নেব। আর রান্নাঘরে যেহেতু গরম ছিল, তাই তাড়াহুড়া করে একটু মোটা মোটা করেই হয়ে গেছিলো। আর যেহেতু আমি প্রথমবার ট্রাই করেছি, অতটা ভালো হয়নি। তারপরে এই যে তেলে ভেজে নেব এগুলো তৈরি হয়ে গেলে। আর কত সুন্দর ফুলে উঠেছে, মাশাআল্লাহ। খেতেও কিন্তু দারুণ হয়েছিল। আর এটাকে আমি একদম লালচে বাদামি করে ভেজে নেব, তারপরে উঠিয়ে নেব। আর এই যে আমার ভাজা হয়ে গেছে, এরকম করে সবগুলোই আমি একে একে ভেজে নেব। আর ভাজা হয়ে গেলে একটা টিস্যুর উপর রাখবো, যাতে তেলটা টিস্যু পেপারে লেগে যায়। তারপরে এগুলো ঠান্ডা হয়ে গেলে চিনির শিরায় দিয়ে দেব। আর চিনির শিরায় অনেকক্ষণ ধরে জাল দেওয়ার পর এইটা কিন্তু গজা হয়ে যাবে শুকিয়ে। আর এই যে আমার হয়ে গেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন।